দেখো আজকে আমি অ্যাক্টিভিটি 6 এর যে আছে পড়াটা সেটা আমি আজকে বুঝাবো। দেখো একটু দেখলে বুঝতে পারবে। অ্যাক্টিভিটি 6 আছে কি ফ্রেম সেন্টেন্স ইউজিং ওয়ার্ড ফ্রম কলাম এ বি অ্যান্ড সি, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এই যে এ বি সি দেওয়া আছে, দেখেছো তো? এই তিনটা কলামকে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? ওই সেন্টেন্সটা যাতে যথোপযুক্ত হয়, তাই এই তিনটা কলামের মধ্যে দিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এপাশে একটা ছক দেওয়া আছে করে দেওয়ার জন্য। এবারে দেখো এখানে ফার্মার গ্রোজ ক্রপ, মানে কি কৃষক চাষিরা শস্য ফলায়, তাই তো? এখানে তারপরে দিয়েছে, তারপরে পুরো ঘরগুলো ফাঁকা আছে। তাহলে এই ঘরগুলো ফাঁকা আছে মানে এপাশে দেখো ট্রিজ দেওয়া আছে, সাব প্ল্যান্টস দেওয়া আছে, এক্সম্যান দেওয়া আছে। তাহলে এইগুলো দিয়ে আমাদের এই সেন্টেন্সগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? দেখো ট্রিজ গিভ ফ্রুটস, কি আছে দেখো, আমি এইখানে দেখিয়ে দিচ্ছি পড়াগুলো। দেখো ট্রিজ গিভ ফ্রুটস, চাষিরা শস্য ফলায়। দেখো সাম প্ল্যান্টস প্রোভাইড শেল্টার, গাছেরা ফল দেয়। তাহলে কি ট্রিজ গিভ ফ্রুটস মানে কি গাছেরা ফল দেয়। 3 নম্বর হচ্ছে কি সাম প্ল্যান্টস প্রোভাইড শেল্টার, মানে কি কিছু গাছ আশ্রয় দেয়। সাম প্ল্যান্টস মানে কিছু গাছ, প্রোভাইড মানে দেয়, শেল্টার মানে কি আশ্রয়, ঠিক আছে? তাহলে দেখো এক্সম্যান মানে কি একজন মানে কাঠুরে, কাটস মানে কি কাটে, ট্রাঙ্ক মানে কি গুড়ি, ট্রাঙ্ক মানে কি গুড়ি। সাম প্ল্যান্টস গিভ উডস, গিভ উড, তাহলে কিছু গাছ কি দেয়, কাঠ দেয়। ট্রিজ ইনভাইট রেন্স, তাহলে গাছেরা কি করে বৃষ্টিকে আমন্ত্রণ করে। ফার্মার ওয়ার্কস অল ডে লং, চাষিরা সারাদিন ধরে কাজ করে। ট্রিজ গিভ উড, গাছেরা কাঠ দেয়। যেহেতু এখানে 7টা দিয়েছে, তাহলে 7টা সেন্টেন্সও আমি পূরণ করে দিয়েছি। তবু আর একটা সেন্টেন্স 8 নম্বরটা দেওয়া ছিল, আমি আরেকটাও পূরণ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো বুঝতে পারলে। এবারে দেখো অ্যাক্টিভিটি 7 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস, মানে কি বলেছে ক্রিয়াবাচক শব্দগুলি উপযুক্ত রূপ দিয়ে কি করতে বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। দ্য স্টুডেন্ট মানে ছাত্রী স্টপ শাউটিং হোয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাস, মানে কি শিক্ষক মহাশয় যখন ক্লাসে ঢুকেছিলেন ছাত্রগুলো কি চিৎকার থামিয়ে দিয়েছিল। আচ্ছা ঢুকে গিয়েছিল, কি হয়ে গেল, থামিয়ে দিল। তাহলে এটা পাস্টে আছে, স্টপড মানে কি থামিয়ে দিয়েছিল, তাই তো? তাহলে যখন ক্লাসে ঢুকেছিলেন তখনই কিন্তু তার আগের থেকেই তারা চিৎকারগুলো থামিয়ে দিয়েছিল। এভরিডে প্রত্যেক দিন, ডে ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলায় তারা কি করে খেলা করে। আচ্ছা এটা তো প্রত্যেক দিনকার কাজ, এটা একটা প্রেজেন্ট টেন্স। এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাই এখানে প্লে করেছি আমি, প্লেড না করে। এবার লাস্ট নাইট হি এ মুভি, তাহলে আমি গত রাতে আমি একটা সিনেমা দেখেছি। এটা বলো তো এটা কোন টেন্সে আছে? এটা আসছে পাস্ট টেন্সে, তাই আমি ওয়াচ করে দিতে হবে, পাস্ট টেন্সে করে দিতে হবে। এবারে দেখো ইয়েস্টারডে হি টক টু মি, গতকাল সে আমাকে কি বলেছিল, আমার সঙ্গে কথা বলেছিল। তাহলে দেখো তো এখানে গতকালের কথা বলেছি, মানে এটা পাস্টের কথা বলেছে। তাহলে নিশ্চয়ই আমাকে ওই ভার্বটাকে আমাকে পাস্ট টেন্সে করে দিতে হবে, টকড। সে ড্যান্স ভেরি ওয়েল, সে খুব ভালো নাচে। দেখো সে সবসময়ই ভালো নাচে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাই এখানে ড্যান্সেস করেছি কেন না, যেহেতু সি হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটা ড্যান্স করেছি, ড্যান্সেস। এবারে দেখো এই প্রত্যেকটা যে ওয়ার্ডের আমি এখানে কোন ফর্ম বসবে বুঝিয়ে দিলাম। এটা কোন টেন্স আছে, মূলত এটা টেন্সের উপর নির্ভর করছে, তাই আমি এটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে আমি বাংলা মিনিংসও লিখে রেখেছি। দেখো শিক্ষক মশাই যখন ক্লাসে ঢুকেছিলেন ছাত্রটি চিৎকার থামিয়ে দিয়েছিল, তাই না? দেখো এভরিডে এখানে আছে,
এভরি ডে দে প্লে ইন দ্য ইভিনিং, প্রতিদিন তারা সন্ধ্যাবেলায় খেলা করে। লাস্ট নাইট হি ওয়াচড এ মুভি, গত রাতে সে একটা সিনেমা দেখেছিল। তারপরে বলেছে ইয়েস্টারডে হি টক টু মি, তাহলে কি গতকাল সে আমার সঙ্গে কথা বলেছিল। তারপরে দেখো সি ড্যান্স ভেরি ওয়েল, সে খুব ভালো নাচে, তাই তো। তাহলে এই যে আমি জিনিসগুলো অ্যাক্টিভিটি 6 অ্যান্ড অ্যাক্টিভিটি 7টা বুঝালাম, এই জিনিসের মধ্যে কোনটা বুঝতে যদি না পারো তাহলে কমেন্ট বক্সের মধ্যে জানাবে, ঠিক আছে। কমেন্ট করলে ভিডিও দিতে আগ্রহী হই।